আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিনাস অফ কুকিং। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো গাজরের লাড্ডু। একেবারে মিষ্টির দোকানের মতো পারফেক্টভাবে কিভাবে গাজরের লাড্ডুটি ঝটপট তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিনাস অফ কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর এখন কিন্তু গাজরের সিজন, তাই ঝটপট গাজর দিয়ে তৈরি করে নিতে পারবেন আমার রেসিপিটি ফলো করে গাজরের লাড্ডু। গাজরের লাড্ডু তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গাজর ছুলকা ফেলে নিয়েছি। তারপর ভালোভাবে ধুয়ে এরকম রেশা কোরানি দিয়ে গাজরগুলোকে একেবারে কুড়িয়ে নেব। আপনাদের বাসায় এরকম রেশা কোরানি না থাকলেও আপনারা নাইফ অথবা বটির সাহায্যে চিকন চিকন করে গাজরগুলো কেটে নিলেও চলবে। একেবারে পাতলা মিহি করে নিলে একটু ঝটপট তৈরি করা যাবে, আর মোটা হলে একটু টাইম লাগবে। এমনটি করে আমি 1 কেজি পরিমাণ গাজরকে পুরোটি কেটে নিয়েছি। কাটাটা কিন্তু একেবারে মিহি হয়েছে। এ পর্যায়ে চুলায় আমি 1 কেজি পরিমাণে দুধ বসিয়ে দিয়েছি। 1 কেজি গাজরের জন্য 1 কেজি পরিমাণ দুধ দিয়েই এই লাড্ডুটি তৈরি করতে হবে, তবে আপনারা চাইলে দুধের পরিমাণটা কিছুটা কমিয়েও দিতে পারেন। এখানে আমি 1 কেজি পরিমাণ দুধকে জাল দিয়ে কমিয়ে 3 বার মতো করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন দুধটা কিন্তু অনেক ঘন। যত ঘন দুধেই লাড্ডুটা তৈরি করা হবে ততই কিন্তু লাড্ডুটা খেতে খুবই টেস্ট হবে। এ পর্যায়ে আমার গ্রেট করে রাখা গাজরগুলোকে আমি দিয়ে দিলাম গরম দুধের মধ্যে। এখন চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে গাজরগুলোকে এই দুধের মধ্যে সেদ্ধ করে নেব। অবশ্যই খেয়াল রাখবেন গাজর সেদ্ধর ক্ষেত্রে কোনো প্রকার পানি দেওয়া যাবে না। দুধের মধ্যেই গাজরটাকে একেবারে সেদ্ধ করে নিতে হবে, এতে কিন্তু একেবারে দ্বিগুণ স্বাদ পাওয়া যাবে। আর এখন তো গাজরের সিজন, হাতের কাছে ঝটপট গাজর পাওয়া যাবে, তাই ঝটপট আমার রেসিপিটি ফলো করে তৈরি করে নিতে পারবেন এই দারুণ স্বাদের গাজরের লাড্ডুটি। অবশ্যই একবার হলে রেসিপিটা ট্রাই করবেন, ট্রাই না করলে তো বুঝতেই পারবেন না এর স্বাদ কতটাই অসাধারণ। ভালোভাবে দুধের মধ্যে গাজরটাকে সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করতে করতে কিন্তু দুধের পরিমাণ একেবারে কমে গিয়েছে, দেখেই আপনারা বুঝতে পারছেন একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট বার অনুযায়ী দিবেন। যেহেতু লাড্ডু তৈরি করব চিনির পরিমাণটা একটু বেশিই লাগে, না হলে আঠা আঠা ভাবটা হবে না, আর লাড্ডুটা ভালোভাবে গোল করে শেপ দেওয়া যাবে না, তাই চিনিটা একটু বেশিই লাগবে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর চুলার ফ্লেমটা বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু চিনিটা একেবারে গলে পানি ছেড়ে দেবে, তাই গাজরগুলো আবার ভেজা ভেজা হয়ে যাবে। আর এই অবস্থায় শুধু নেড়েই যেতে হবে, নাড়া থামানো যাবে না, তাহলে কিন্তু প্যানের মধ্যে লেগে যেতে পারে এবং পুড়ে যেতে পারে, তখন এর স্বাদটা ভালো আসবে না। এ পর্যায়ে এর মধ্যে 2টো এলাচ দিয়ে দেব। এলাচের ফ্লেভারটা গাজরের মধ্যে ছড়ানোর জন্যই এলাচটা দিয়েছি। যারা এলাচ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। নাড়তে নাড়তে যখন চিনির পানিটা একেবারে শুকিয়ে যাবে এবং গাজরটা খুবই আঠালো ভাব হয়ে আসবে, সে পর্যায়ে কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। এখন দেখুন নাড়তে নাড়তে পানি কিন্তু শুকিয়ে গেছে। এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিব। আর গুঁড়ো দুধটা আমি একবারে দেব না, অল্প অল্প দেব আর নেড়ে চেড়ে নেব, না হলে কিন্তু গুঁড়ো দুধের দলা পেকে যাবে। একবার দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার আবার দিয়ে দিলাম। মোট আমি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু এই গাজরটা খেতে খুবই অসাধারণ লাগবে। ভালোভাবে যখন মিক্সড করা হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন, আবার ঘিটা না দিলেও চলবে, তবে ঘিটা দেওয়ার কারণে কিন্তু এর ফ্লেভার আর স্বাদটা খুবই দারুণ লাগবে। নাড়তে নাড়তে যখন আঠা আঠা ভাব চলে আসবে তখন কিন্তু আমার এই লাড্ডুর গ্রেভিটা একেবারে রেডি হয়ে যাবে। অবশ্যই খেয়াল রাখবেন নাড়তে নাড়তে যখন মাখা মাখা হবে সে পর্যায়ে চুলার থেকে নামিয়ে নেবেন, আর হাতে নিয়েও একটু ট্রাই করে দেখবেন যে আঠা আঠা হয়েছে কিনা, না হলে কিন্তু লাড্ডুর শেপ দেওয়া যাবে না। এইভাবে করে নেড়ে চেড়ে একেবারে শুকিয়ে নামিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমার একেবারে লাড্ডুর গ্রেভিটা রেডি। এখন একটি প্যানে ঢেলে নিলাম এবং গরম থাকা অবস্থায় লাড্ডুর শেপ দিয়ে দিতে হবে, না হলে কিন্তু ঠিকমতো শেপ করা যাবে না। আর শেপ করার জন্য অবশ্যই হাতের মধ্যে একটু ঘি
ব্রাশ করে নিতে হবে, এতে করে লাড্ডুর শেপটা খুবই সুন্দর থাকবে। দেখুন আমার যে সাইজের প্রয়োজন লাড্ডু আমি সেই সাইজের হাতে নিয়ে নিলাম এবং গোল রাউন্ড করে একটি বলের মতো তৈরি করে লাড্ডু তৈরি হয়ে যাবে। দেখুন আমার আঠা আঠা ভাবটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে, যে কারণে খুলে আসছে না, খুব সহজে গোল আকারে একটি বল তৈরি করা গিয়েছে, যেটা দেখতে পুরোটাই লাড্ডুর মতো। এইভাবে করে সবকটি আমি করে নেব। কতটা পারফেক্ট হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন। আরেকটি গোল শেপ করে আপনাদের দেখাচ্ছি, এবং যতটা লাড্ডু তৈরি করবেন প্রত্যেকটার সময় কিন্তু ঘি ব্রাশ করে নিতে হবে। আপনারা চাইলে লাড্ডুগুলোকে এইভাবে করেও কেক মোল্ডের মধ্যে দিয়ে সার্ভ করতে পারেন, আর না হলে সিঙ্গেলভাবেও সার্ভ করে দিতে পারেন। আর দেখার সৌন্দর্য আর খেতে আরও স্বাদ বাড়ানোর জন্য উপর থেকে আমি পেস্তা বাদাম কুচি করে কেটে দিয়ে দিলাম। এইভাবে করে আমার সবকটি লাড্ডু একেবারে রেডি। আমি 1 কেজি গাজর দিয়ে লাড্ডু তৈরি করেছিলাম, এখানে আমার মোট 12টির মতো লাড্ডু তৈরি হয়েছে। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী লাড্ডু তৈরি করে নেবেন। সবকটি লাড্ডু আমার একেবারে রেডি। একেবারে কতটা ইজি আর কতটা পারফেক্টভাবে লাড্ডুগুলো তৈরি করেছি দেখেই আপনারা বুঝতে পারছেন, একেবারে মিষ্টির দোকানের মতো। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।